নমস্কার। এর চর্চায় সকলকে স্বাগত। সামনেই ভোট, আর ভোটের আগে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সংগঠন রাস্তার আন্দোলন করছেন। সেই আন্দোলনের ফলে কেউ কেউ সরকারের কৃপাদৃষ্টি লাভ করছেন, আবার কেউ কেউ বঞ্চিত থাকছেন। তো সেরকমই এসএসকে এমএসকে পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে এবং এসএসকে এমএসকে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের একটি সংগঠন, সেই সংগঠনও আন্দোলন করছে, কিন্তু এখনো পর্যন্ত তারা সেই আন্দোলনে সফলতা লাভ করতে পারেনি। তাই সেই সংগঠনের পক্ষ থেকে আগামী 16 তারিখ অর্থাৎ 16ই ফেব্রুয়ারি শহীদ মিনার ময়দানে অবস্থান বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনের সভাপতি নবকুমার মুখোপাধ্যায় এবং সম্পাদক গৌরপদ অধিকারী তারা সমস্ত শিক্ষকের কাছে আবেদন করছেন যে ওই দিন যেন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা শুধু নয়, যারা এখনো কর্মরত রয়েছেন তারাও যেন উপস্থিত হন। কলকাতার ধর্মতলায় বেলা 11টার সময় সেই অবস্থান বিক্ষোভ শুরু হবে। তো সেখানে বর্তমান এসএসকে এমএসকে যে নেতৃত্ব রয়েছেন তারাও সেখানে উপস্থিত হতে পারেন বলে তাদেরকে কথা দিয়েছেন, সেই মতোই জানিয়েছেন গৌরবাবু। তো আমি বলবো কাছাকাছি যারা রয়েছেন তারাও যদি 16 তারিখে সেই অবস্থান বিক্ষোভে সামিল হন তাহলে ভালো হবে, কারণ তাদের দাবি কি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাদের মূল দাবি হচ্ছে এসএসকে এমএসকে শিক্ষক এবং একাডেমিক সুপারভাইজার তারা রিটায়ার করার পর সামান্য টাকাই পান তাদের রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে। তাতে তাদের কতটুকু চলে তা তারাই জানেন। তাই তাদের একটি অবসরকালীন পেনশনের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ মাসে মাসে একটি ভাতার ব্যবস্থা করতে হবে। দীর্ঘদিন শিক্ষকতা করার পর তিনি যখন অবসর নিচ্ছেন তখন সামান্য কটি টাকা কয়েকদিনে ফুরিয়ে যায় এবং তারপরে তিনি কি করবেন বৃদ্ধ বয়সে এসে সেটি নিয়ে কিন্তু দুশ্চিন্তার আর শেষ থাকে না। তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সরকারের দৃষ্টি আকর্ষণ করে অন্তত বৃদ্ধ বয়সে চলার মতো একটি পেনশন বা ভাতার ব্যবস্থা করতে হবে সরকারকে, আর সেই জন্যই এই অবস্থান বিক্ষোভ। তো এই মুহূর্তে শুধুমাত্র এসএসকে এমএসকে অবসরকারী শিক্ষক শিক্ষিকা নয়, যারা এখনো রয়েছেন কাজে এবং ভবিষ্যতে অবসর গ্রহণ করবেন তারাও এখানে যোগদান করুন, তাতে আপনাদের সুবিধা হবে। কারণ সরকার যদি দৃষ্টি দেয় তবে একটি ভাতার ব্যবস্থা যদি করে অবসরের পর, তাহলে কিন্তু তারা কিছুটা হলেও একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। কেননা এসএসকে এমএসকে বিশেষ করে 65 যারা রয়েছেন তাদের তো কোনো ইপিএফও নেই যে তারা পেনশনের আওতায় আসবেন। আবার যে সমস্ত 60 শিক্ষক রয়েছেন ইপিএফ চালু না হলেও বা ইপিএফ পেলেও তারা যে পেনশনের আওতায় আসবেন সেরকম যদি না থেকে থাকেন, তাহলে এই যে দাবি সেই দাবিটি কিন্তু তাদের জন্য প্রযোজ্য। তাই গৌরবাবু এবং নববাবু, পাশাপাশি কনভেনার রয়েছেন সন্ন্যাসী ঘোষ এবং সহ কনভেনার ফিরোজা বেগম, তাদের প্রত্যেকের পক্ষ থেকে আমি প্রত্যেককে আবেদন করছি যে কলকাতার কাছাকাছি যে জেলাগুলো রয়েছে সেখান থেকে যতটা সম্ভব শিক্ষক শিক্ষিকা এই সেই বিক্ষোভ সমাবেশে যোগদান করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।